আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস ম্যাথের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আবার তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের ইউনিট 8 অর্থাৎ অষ্টম অধ্যায়ের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের অষ্টম অধ্যায়ের অর্থাৎ তোমার কি বাইনোমিক্যাল থিওরিয়াম এই অধ্যায়টি সম্পর্কে আজকে আলোচনা করবো, অর্থাৎ হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। ঠিক আছে, দ্বিপদী উপপাদ্য বলো বা দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়টি সম্পর্কে আজকে আলোচনা করবো। আজকে হচ্ছে এই অধ্যায় থেকে মূলত প্রথম 10টি 1 থেকে 10 পর্যন্ত যে ইলাস্ট্রেশনগুলো আছে ইলাস্ট্রেশনগুলো সলভ করবে এবং প্লাস হচ্ছে এই অধ্যায়ের বেসিকগুলো আমরা জেনে নিব। ওকে, তো শুরুতে হচ্ছে আমরা প্রথম হচ্ছে এদের বেসিক আমাদের কী কী জিনিসগুলো জানা দরকার আমরা সেগুলো জেনে দেবো। চলো শুরু করা যাক। ওকে, তো প্রথমে কি হচ্ছে কি এদের আমাদের কতগুলো ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে যেগুলো আমাদের মুখস্থ রাখা প্রয়োজন। এগুলো হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো না জানলে এই ওদের ম্যাথগুলো আসলে করা যায় না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা ইকুয়েশনগুলো মুখস্থ করে ফেলবো, পারলে নোট করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তো প্রথম ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে কি f প্লাস এক্স টু দি পাওয়ার n। যদি তোমাকে এরকম কোনো দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার সূত্র হবে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। এরকম কোনো বিস্তৃতি দেওয়া থাকলে তাহলে কি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এরকম কোন যদি বিস্তৃতি আমার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটা হবে এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস হচ্ছে এন সি টু ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স থ্রি প্লাস হচ্ছে একদম যেতে একদম শেষ পর্যন্ত এ টু দি পাওয়ার এন পর্যন্ত। এটার মানে হচ্ছে মূলত প্রথম হচ্ছে কি আমার এক্ষেত্রে এন সি জিরো, মানে এই জায়গায় কি থাকতো, এই জায়গায় হচ্ছে আমার এন সি জিরো থাকতো, অর্থাৎ এন সি জিরোর বেরো যেহেতু ওয়ান, তো আমি এটা আর বসাই, তাহলে হচ্ছে দিকে হবে এন সি জিরো, এরপর হবে এন সি ওয়ান, এরপর হবে এন সি টু, এরপর এন সি থ্রি, এন সি ফোর, এন সি ফাইভ, এরকম করে একদম লাস্ট পর্যন্ত যাবে। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। ঠিক আছে, তাহলে প্রথমে সেটা হবে, তার সাথে আবার কি গুণ হবে, এর সাথে গুণ হবে হচ্ছে তোমার কি এর পাওয়ার। এই যে প্রথম যে জিনিসটা থাকবে এই জিনিসটার হচ্ছে পাওয়ার এক এক করে কমতে থাকবে। কোথা থেকে কমবে, সেটা হচ্ছে যে আমাদের এন এর ভ্যালু আমার যত থাকবে সেখান থেকে এক এক করে কমতে থাকবে। যদি এন এর ভ্যালু আমাকে 7 হতো তাহলে সেক্ষেত্রে আমার কি কমতো কমতো এন টু দি পাওয়ার 7, এরপর এন টু দি পাওয়ার 6, এরপর এন টু দি পাওয়ার 5, এন টু দি পাওয়ার 4, এরকম করে করে কমতো একদম 1 পর্যন্ত চলে আসতো। এরপর কি, এরপর হচ্ছে আমাদের এই যে এক্স এর ভ্যালু অর্থাৎ এর হচ্ছে পাওয়ার কমতে থাকবে, সাথে সাথে এক্স এর ভ্যালু এক্স এর পাওয়ার কি থাকবে, বাড়তে থাকবে। দেখছো এই যে এক্স টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 4 করতে একদম লাস্ট পর্যন্ত বা এন পর্যন্ত যাবে আমার। ঠিক আছে, আশা করি এটা বুঝেছি। ঠিক আছে, তাহলে সূত্রটা কি, প্রথম হচ্ছে কি আমার এই প্রথম হচ্ছে এন সি ওয়ান, এন সি টু, এন সি থ্রি এরকম করে করে সব প্লাস আকারে থাকবে। এই যে আমি বলি তাহলে কি এন সি ওয়ান, এরপর হচ্ছে প্লাস এন সি টু, প্লাস এন সি থ্রি এরকম করতে থাকবে এবং সাধারণত হচ্ছে আমার কি এই যে এর পাওয়ার কমতে থাকবে, যেমন এন, এরপর হচ্ছে কি এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস ফোর এভাবে কমতে থাকবে। এরপর হচ্ছে আমার কি এই যে এক্স যেটা আছে এই এক্স এর পাওয়ার হচ্ছে বাড়তে থাকবে, মানে এক এক করে ধরো কি যে এক্স টু দি পাওয়ার ওয়ান, এক্স টু দি পাওয়ার টু, এক্স টু দি পাওয়ার থ্রি এভাবে করে আমার কি এটা বাড়তে থাকবে। তো এটা হচ্ছে ইকুয়েশনটি মনে রাখার ইয়া। ওকে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে। এরপর আসো, এরপর আমার কি ইকুয়েশন লাগবে, এরপর হচ্ছে আমাদের দুইটা সূত্র, বীজগণিতের সূত্র মনে রাখা যায়। সেগুলো হচ্ছে একটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র, কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে কি এক্স প্লাস ওয়াই কিউব, হচ্ছে কি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই দুটো সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, মুখস্থ না রাখা আমরা এখান দিয়ে ইজিলি বের করা, যেমন এক্স প্লাস ওয়াই এখানে কয়টা, দুইটা, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এই দুইটা গুণ করলে কিন্তু আমার এই সূত্রটা চলে আসবে। ঠিক সেমভাবে এখানেও এক্স প্লাস ওয়াই তিনটা গুণ করলে আমার এই সূত্রটা চলে আসবে। এখন হচ্ছে তার নিচেরটা কি জিনিস, নিচেরটা হচ্ছে দেখো এই যে এক্স এর আগে কিছু না মানে একটা ওয়ান আছে, তাহলে এই যখন আমি এগুলো আমরা দ্বিপদী বিস্তৃতি ইউজ করবো তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এই ওয়ানের জায়গায় আমার এন টু সি জিরো বসাতে পারবো। তো আমরা সবাই জানি এন সি মানে কি এন সি জিরো বেল কত, ওয়ান। ঠিক আছে না, এন সি জিরো বেল হচ্ছে ওয়ান, তো এখানে টু সি জিরো বেল তোমার ওয়ান হবে। তো ওয়ান জায়গায় না বসিয়ে আমি ওয়ান জায়গায় এন সি জিরো বসেছি ইন্টু এক্স স্কোয়ার বসেছি প্লাস এখন হচ্ছে কি টু এক্স ওয়াই, আমি এখানে এক্স ওয়াই যেমন আছে তেমন ঠিকই বসে, কিন্তু টু বসে না, কারণ কি দেখো টুর পরে তো আমি টু সি ওয়ান বসি, কারণ টু সি ওয়ান করলে তার ভ্যালুটা কিন্তু টুই হয়। ঠিক আছে, টু সি ওয়ান করলে কি হয়, টু সি ওয়ান করলে উপরে হচ্ছে আমার কি টু ফ্যাক্টোরিয়াল, না মানে হচ্ছে টু আর নিচে হচ্ছে ওয়ান, তার মানে গুণ করলে কি হয় টুই হবে। তার মানে এই টু না বসে আমি এখানে হচ্ছে টু সি ওয়ান বসেছি। ঠিক সেমভাবে এখানে ওয়ান আছে, ওয়ান না বসে আমি টু সি টু বসে, কারণ টু সি টু মানে কি টু ফ্যাক্টোরিয়াল নিচে টু ফ্যাক্টোরিয়াল, মানে কাটাকাটি করলে কত হয়, ওয়ানই হয়, তাই না। তো মূলত আমি এখানে ওই জিনিসটা বোঝাইছি। ওকে, ঠিক সেমভাবে এক্স প্লাস ওয়াই কিউব ক্ষেত্রে আমি এই জিনিসটা বোঝাইছি থ্রি সি জিরো, থ্রি সি ওয়ান, থ্রি সি টু, থ্রি সি থ্রি, কারণ থ্রি সি থ্রি বেলে হচ্ছে ওয়ান, থ্রি সি জিরো বেলেও কিন্তু ওয়ান। ঠিক আছে, এটার বেলে হচ্ছে ওয়ান, এটার বেলে কিন্তু আমার কি ওয়ান। এখন দেখো থ্রি সি টু এটার বেলে হচ্ছে আমার থ্রি, আর থ্রি সি ওয়ান এটার বেলে কিন্তু আমার থ্রি।
ওকে, এই যে A3 না বসে আমি এইটা কেন বসেছি, A3 না বসে আমি এটাকে বসেছি। ওকে, তবে এই দুইটা তত বেশি ইম্পর্টেন্ট না, জানা রাখা ভালো। ওকে, এরপর কি আর দুইটা হলো, আমরা এর আগে সপ্তম অধ্যায়ে কিন্তু আমরা পড়ে এসেছি NCR এর সূত্র কি। NCR এর আমরা সূত্র কি পড়ছিলাম, NCR এর আমরা সূত্র কি পড়ছিলাম, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এটা তো পড়ছিলাম তাই না। তো এইটা যে কথা এটাও এক কথা, ঠিক সেইভাবে আমি যদি সাজাতে চাই n ফ্যাক্টোরিয়াল মানে আমি কি লিখতে পারতাম আগে, n ফ্যাক্টোরিয়াল মানে আমি লিখতে পারতাম মানে কি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু এভাবে লিখতাম না। তো ঠিক সেমভাবে এখানে সেরকম হচ্ছে। তো n ফ্যাক্টোরিয়াল n সি আর কে না এবার এটা হচ্ছে সূত্র এভাবে, সেক্ষেত্রে কি n সি আর ইকুয়াল হবে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ওকে, তো এই জিনিসটা আমাদের এখানে প্রয়োজন লাগবে, এটা আমাদের ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি n সি টুকে কীভাবে লিখতে পারি, যেহেতু আমার দুইটা জিনিস আমার উপর 2 পর্যন্ত যাবো, n ইন্টু n মাইনাস ওয়ান দুইটা নিব আর নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিব। ওকে ওকে, এরপর আসো এখানের থেকে আমাদের আরও কিছু জিনিস জানা দরকার, সেগুলো হচ্ছে দেখো, যদি দুইটা জিনিসের যদি সেম থাকে এবং তার যদি পাওয়ার বাক আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার বিয়োগ করতে হবে। অর্থাৎ পাওয়ার যদি বাক আকারে থাকে তাহলে আমার বিয়োগ করতে হবে। যেমন ছেলে এক্স যেমন আছে তেমন থাকছে, জাস্ট আমি পাওয়ারগুলো কী করছি বিয়োগ করি, যেহেতু বাক আকার আছে তাহলে 7 বিয়োগ 4, তার মানে 7 বিয়োগ 4 কত, x টু দি পাওয়ার 3, এটা বুঝছি। ঠিক সেমভাবে যদি আমাদের সেম ইয়া থাকে তাহলে সেক্ষেত্রে যদি তারা গুণ আকারে থাকে তবে পাওয়ার হবে যোগ, অর্থাৎ বাক আকারে থাকলে আমি বিয়োগ করে দিব পাওয়ার, আর গুণ আকারে থাকলে কী দিব, যোগ করে দিব। তাহলে x7 প্লাস 4 তার মানে x টু দি পাওয়ার 11। আশা করি একটু বুঝেছি, ঠিক আছে। ঠিক সেমভাবে আমি যদি বলি 2 টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে ইন্টু তোমার হচ্ছে কি 2 টু দি পাওয়ার 7, তাহলে কী হবে, দুইটার দিয়ে সেম, তাহলে 2 আর যেহেতু গুণ আকার তাহলে কী হবে, যোগ হবে, তাহলে 6 প্লাস 7। তো এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 প্লাস 3 মানে কি 13। ওকে, এই জিনিসটা আমি লিখতে পারি, এই জিনিসটা আসলে আমরা অনেক আগে থেকে জানি। ওকে, এরপর আসলে এদের আরও দুটি বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে দেখো ইফ দ্য টোটাল নাম্বার অফ টার্ম ইজ, অর্থাৎ হচ্ছে তোমার কি ওই যে মধ্যম নির্ণয় করার মতো বলতে গেলে এটা হচ্ছে তোমার কি, যদি তোমাকে মধ্যম অর্থাৎ মিডল টার্ম বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কী হবে। অর্থাৎ দেখো ইফ টোটাল নাম্বার অফ টার্মস ইজ ওড, অর্থাৎ যদি আমার যে টার্ম আছে ওই টার্মে যদি আমার সব সংখ্যা যদি উড হয়, অর্থাৎ বিয়োগ হয়, বিজোড় সংখ্যা হয়, যদি আমার কি হয় বিজোড় সংখ্যা হয়, টোটাল টার্মের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে হবে আমার কি অনলি একটি মিডল টার্ম থাকবে। মানে ঠিক আছে, যদি আমার টোটাল টার্ম সংখ্যা যদি বিজোড় বা ওড হয়, সেক্ষেত্রে আমার মিডল টার্ম থাকবে কয়টি, অনলি একটি। ওকে, এখন সে একটিতে কোনটি হবে, সে একটিতে হবে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2তম যেটা আছে সেটা হচ্ছে ওই তোমার কি ওই দ্বিপদী বিস্তৃতির মিডল টার্ম। আশা করি বুঝেছি এটা, ঠিক আছে। n প্লাস ওয়ান ডিভাইড বাই 2, মনে করো কি আমার হচ্ছে ওড, মনে করো আমার 7টা কি আছে টার্ম আছে, তাহলে আমার মধ্যক কী হবে, তাহলে মধ্যক মানে কি, যে দেখো এখানে আবার n কিন্তু দেখো 7 প্লাস 1, তার মানে কি 7 প্লাস 1 ডিভাইডেড বাই কত, এই যে আমার 2, তার মানে 2 মানে কত, তাহলে 7 প্লাস 1 যোগ করলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত 4, তার মানে এখানে আমার মিডল টার্ম যেটা আছে ওইটা হবে আমার কত 4তম যেটা আছে ওইটা হচ্ছে আমার কি মিডল টার্ম ইয়ার। ওকে, এরপর আসলে যদি আমার কি হয়, এখন তো আমরা পড়ছি কি উড হলে, এবার বুঝলাম কি ইভেন হলে, অর্থাৎ যদি জোড় সংখ্যা হয়, যদি আমার কি হয় জোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে আমার কি হবে, জোড় সংখ্যা তো আমার দুইটা মিডল ফ্যাক্টর থাকবে, দুইটা মিডল টার্ম থাকবে, ঠিক আছে। তাহলে সেই দুইটা কোনগুলো, সেটা হচ্ছে কি একটা হচ্ছে n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 প্লাস 1, আর একটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে জোড় মানে কত, তাহলে আমি ধরে নিচ্ছি কত, সেটা হচ্ছে 8 আমার আছে, তাই না। তাহলে তার আমার মিডল টার্ম দুইটা কোনগুলো হবে, সেটা হচ্ছে দেখো n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 8 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, আর একটা হবে আমার কি 8 প্লাস হ্যাঁ 8 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। ওকে, তাহলে 8 মাইনাস 1 মানে কত 7, দেখো তাহলে কি 8 মাইনাস 1 7, তাহলে 7 কি 1, তো এখানে হচ্ছে কি উড, মানে কি উড মানে হচ্ছে আমার কি জোড়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হবে আমার 7, যদি আমি 7 তাহলে 8, তাহলে ভাগ করলে হচ্ছে কি এটা হচ্ছে 4। আর এখন হচ্ছে তোমার ইভেন হচ্ছে, অর্থাৎ n এর বেরো যদি 8 হয় তখন আমার ইয়া হবে জোড় সংখ্যা, তখন ইয়া হবে কত 7। তাহলে হচ্ছে কি এখানে এখানে হচ্ছে কি উড মানে হচ্ছে তোমার কি জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার কি এই যে তোমার n প্লাস 1 ডিভাইড বাই 2 এটা হবে বিজোড় সংখ্যা হলে, আর হচ্ছে তোমার কি ইভেন যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমার দুইটা মিডল টার্ম থাকবে, আর দুইটা মিডল টার্মকে একটা 7 মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1, আর একটা হচ্ছে তোমার কি n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1। আবার এখানে যে জোড় সংখ্যা এটা কিন্তু আমার n না, n এর ভ্যালু কিন্তু আমার এটা, n এর ভ্যালু হচ্ছে তার থেকে 1 কম হবে, বুঝছো, তার থেকে কম হলে কত হবে 7 হবে। তাহলে এক্ষেত্রে কি 7 মাইনাস 1 আর একটা 7 প্লাস 1, তাহলে 7 মাইনাস 1 মানে কত 6, 6 ভাগ 2 মানে 3, তোমার হচ্ছে 3 প্লাস 1, আর একটা হবে কি 7 প্লাস 1 মানে 8 ডিভাইড বাই 2, তাহলে মানে কত 4, তাহলে 4 1 কত 5, তার মানে হচ্ছে এখানে আমার কি 3 একে 4তম, এবং হচ্ছে তোমার কি তোমার 4 এবং 5 তার 5তম, অর্থাৎ 4 এবং 5তম এই দুটো হচ্ছে আমার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার 2 মিডল টার্ম যে দুইটা সেগুলো, ঠিক আছে। ওকে, তাহলে কি এখানে কি বললাম, তাহলে যদি আমার জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার উড জড় থাকবে, টার্ম জড় থাকবে, n এর ভ্যালু কিন্তু ততটা না, n এর ভ্যালু হচ্ছে কত, n এর ভ্যালু হচ্ছে
টোটাল টার্ম থেকে এক বিয়োগ করতে হবে, অর্থাৎ টোটাল টার্ম এখানে কত 8টা আমি টার্ম ধরে নিচ্ছি, এখান থেকে এক বিয়োগ করতে মনে করেন 9টা ধরে নিচ্ছি, তাহলে এক বিয়োগ করতে কত 8ই হবে, ঠিক আছে। ওকে, আশা করি এই দুটো জিনিস বুঝেছি। এগুলো মনে রাখবা, যদি আমার টোটাল টার্ম যদি উড হয় বা জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমার মিডল টার্ম হবে একটা, আর যদি আমার টোটাল টার্ম সংখ্যা যদি ইভেন বা জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমার মিডল টার্ম হবে 2টা, ঠিক আছে। ওকে, তারপর আসো আমরা ইলাস্ট্রেশনগুলো এবার আস্তে আস্তে সলভ করি। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম 2 নম্বর যে ইলাস্ট্রেশন কি বলতেছে, 2 নম্বর আমাদের বলতেছে কি, ইফ দ্য ফার্স্ট 3 টার্মস আর বি, আরটা হচ্ছে 21 ডিভাইড বাই 2 bx এন্ড হচ্ছে 189 ডিভাইড বাই 4 ইন্টু bx স্কোয়ার, অর্থাৎ আমার প্রথম 3টা টার্ম, আমার একটা বিস্তৃতির প্রথম 3টা টার্ম দিয়ে হয়েছে, একটা হচ্ছে প্রথম টার্ম হচ্ছে b, দ্বিতীয় টার্ম হচ্ছে 21 ডিভাইড বাই 2 ইন্টু bx, আর তৃতীয় টার্ম হচ্ছে 189 ডিভাইড বাই 4 bx স্কোয়ার। আমার প্রথম 3টা টার্মের ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছে। ওকে, এখন বলছে কি রেসপেক্টিভলি ইন দ্য এক্সপেনশন অফ এ প্লাস টি এক্সএন, অর্থাৎ এই বিস্তৃতিতে যদি ফার্স্ট এই বিস্তৃতির প্রথম টার্ম তিনটি যদি বি এবং 21/2 bx এবং 189 ইন্টু bx স্কোয়ার হয়, তাহলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি এন, অর্থাৎ যদি আমার এই বিস্তৃতির প্রথম 3টি টার্ম যদি এগুলো হয় তাহলে বলতেছে আমাকে সেখান থেকে এ বি এবং এন এর ভ্যালু আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে এগুলো বের করতে আমার প্রথমত কি করতে হবে, প্রথমত আমাদের এই তোমার কি এক্সপেনশন থেকে আমার প্রথম 3টা যে টার্ম আছে এই টার্মগুলো বের করতে হবে। তারপর প্রথম টার্ম সমান আমি বি লিখতে পারবো, দ্বিতীয় টার্ম সমান আমি এটা লিখতে পারবো, এবং তৃতীয় টার্ম সমান আমি এটা লিখতে পারবো। ওকে, তো চলো আমরা একটু আগে শিখছি কি সূত্র শিখাচ্ছি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, সেটা কি, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এটা আমরা অলরেডি শিখেছি, তো এখন আমি জাস্ট এখানে এই সূত্রটাকে বসাবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল দেখো এই ম্যাথগুলো করার সময় আমরা কিছু জিনিস ধরে নিব, এদিকে আসলে তাহলে কী ধরে নিতে পারি আমরা, সেক্ষেত্রে দেখো প্রথম হচ্ছে আমরা এখানে ধরে নিব যে এই আমাদের যে এক্সপেনশনটা দেওয়া আছে, এই এক্সপেনশন আমরা ওইখানে যে এ ধরছিলাম, তাহলে এখানে এ মানে এখানে ঠিকই কিন্তু এ আছে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে দেখো আমরা যে সেখানে এক্স ধরছিলাম, এখানে কিন্তু এক্স তা না, এখানে এক্স মানে কত 3x, তার মানে এক্স মানে হচ্ছে এখানে 3x। ওকে, তারপর এখানে n মানে কত, n মানে আমার কিছু দেয় না, তাহলে n মানে nই আছে। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা কি করব আগে ধরে নিব, ঠিক আছে। ওকে, তাহলে এখানে r মানে দিছে না, r দেয় না, তার মানে r মানে এখানে কি হবে r হবে, তার মানে এই 4টা জিনিস আমরা প্রথমে ধরে নিব। যদি ধরে নিই তাহলে আমার ম্যাথগুলো করতে একদম ইজি হয়ে যাবে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা পড়ছো এটার সাথে এখানে তেমন ব্যবধান নাই, জাস্ট ব্যবধান হচ্ছে কি এখানে x এর জায়গায় আমাকে ধরে নিতে হবে 3x ধরে নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু আগে পড়ছিলাম a প্লাস এক্স টু দি পাওয়ার n এর ক্ষেত্রে, এখন আমরা বের করবো কি a প্লাস 3x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে জাস্ট আমরা x না বলে x কে কি বলবো 3x বলবো। ওকে, আচ্ছা, তো চলো তাহলে প্রথমটা আমার কি ছিল, প্রথমটা হচ্ছে আমার a টু দি পাওয়ার n ছিল, তার মানে আমারটা প্রথমটা a টু দি পাওয়ার n ছিল, তাহলে এটাতে কোনো কি নেই, চেঞ্জ নেই, কারণ তো কোনো চেঞ্জ হয়নি। তারপর হচ্ছে কি প্লাস, তারপর হচ্ছে আমার কি এই যে এই 3, তারপর হচ্ছে আমার দেখো n, তাহলে এন সি আর, এন সি কত, এন সি আর হবে, তাহলে প্রথম হচ্ছে 1 হয়, তাহলে 1 থেকে শুরু হবে, তাহলে এন সি 1 ইন্টু আমার হবে কি এই যে এর ভ্যালু আমার কী হবে, এন এর ভ্যালু 1 কমে যাবে, তার মানে এখানে এন ছিল, তাহলে এখানে হবে কি এন মাইনাস 1, তাহলে ইন্টু এরপর হচ্ছে 3x, তার মানে 3x এর পাওয়ার কী হবে, 3x এর পাওয়ার হচ্ছে বাড়তে থাকবে, তার মানে কত থেকে বাড়বে 1 থেকে বাড়বে, ঠিক আছে। তাহলে এরপর দেখো 2 নম্বরটা কী হবে, তাহলে এন সি 2 হবে, এখানে হবে কি এন সি 2, তাহলে এরপর এর ভ্যালু কী হবে, এর ভ্যালু হচ্ছে আমার এন মাইনাস 1 হয়েছে, তাহলে আর 1 কমবে, তার মানে হচ্ছে কি এন মাইনাস 2 ইন্টু হচ্ছে তোমার কি কিন্তু আমার কি এক্স কিন্তু এক্স না, শুধু কি 3x, তার মানে এখানে হবে কি 3x, তাহলে 3x এর ভ্যালু কি এখানে 0 ছিল, মানে 3x এর ভ্যালু এখানে কি ছিল 0 ছিল, এবং এর ভ্যালু n ছিল, এবং হচ্ছে কি এদিকে এন সি 0 ছিল, মানে এটা না লিখে আমি শুধু এনই লিখছিলাম, বুঝছো। অর্থাৎ এই পুরোটা লেখা যায় কথা a টু দি পাওয়ার n লিখন একই কথা, কারণ এন সি 0 ভ্যালু 1, এবং হচ্ছে তোমার কি এদিকে এক্স টু দি পাওয়ার 0-র ভ্যালু কিন্তু 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কিন্তু 1 হয়। সো এখানেও 1 হয়, এখানেও 1 হয়, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, আর এর সাথে a টু দি পাওয়ার n গুণ করলে a টু দি পাওয়ার n হয়, ঠিক আছে। তো সেটা মূলত এখানে আর লিখে নেই। এখন দেখো এদিকে হচ্ছে 3x টু দি পাওয়ার, তাহলে কি x এর পাওয়ার কী করতে হবে বাড়তে থাকবে, তাহলে এখানে 1 ছিল, অর্থাৎ এখানে 0 ছিল, সেখান থেকে বেড়ে 1 হয়েছে, সেখান থেকে আবার এখানে বেড়ে কী হবে 2 হবে। তো আমাদের আর লাগবে না, কারণ আমাকে বলছে অনলি প্রথম 3টা টার্ম নিতে বলছে। তো আমরা এখানে এই যে প্রথম 3টা টার্ম অলরেডি নিয়ে ফেলেছি, তাহলে আমাদের আর নেওয়ার দরকার নেই। ওকে, এখন তারা বলছে যে এই টার্ম সমান বি হবে, এবং এই টার্মের ভ্যালু এটা হবে, এবং এই টার্মের ভ্যালু এটা হবে। তো এই তিনটা নিয়ে আমাদের মূলত সলভ করলে সেখান থেকে আমি ইজিলি এ বি এবং এন এর ভ্যালুগুলো পেয়ে যাব। তো চলো আমরা বের করি। ওকে, তাহলে এটা যদি আমি আরেকটু ছোটো করি, তাহলে এক্ষেত্রে কি এই পুরোটা না লিখে কি লিখতে পারবো, তাহলে আমি এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এন লিখতে পারবো, প্লাস এখানে এন সি 1 লিখে দিছি, দেখো গুলো ছোটো করা যায় না, দেখো এর পাওয়ার কি এন মাইনাস 1, এখানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে
n মাইনাস ওয়ান। এখন দেখো 3x এর পাওয়ার কত 1, তার মানে পাওয়ার 1 থাকা জায়গাতে না থাকে কত, অর্থাৎ তারা কি আকার আছে গুণ আকারে, অর্থাৎ এখানে আমি তা না লিখে কি লিখতে পারবো 3x লিখতে পারবো। এটা আশা করি বুঝেছি। এবার হচ্ছে প্লাস nc2, এখন দেখো a টু দি পাওয়ার কি আছে n মাইনাস 2 আছে, ঠিক আছে। তাহলে ইন্টু হচ্ছে কি 3x স্কোয়ার, তার মানে এই স্কোয়ারটা কার কার দুইজনেরই, অর্থাৎ 3 এর উপরে স্কোয়ার হবে এবং x এর উপরে স্কোয়ার হবে, কারণ ব্র্যাকেটের ভিতরে যতগুলো থাকবে সবার উপর যদি a স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারটা কি সবারই, ঠিক আছে, সবার সমানভাবে থাকবে। তো আমি 3x স্কোয়ার না লিখে আমি আলাদাভাবে ভেঙে ফেলছি, 3 এর উপরে স্কোয়ার দিছি, x এর উপরেও স্কোয়ার দিছি। ওকে, তাহলে এই তিনটা টার্ম আমরা এখানে কি পেয়ে গেছি। ওকে, তাহলে এখান থেকে আমি শর্ত অনুসারে কি লিখতে পারি, ঠিক আছে, এই যে আমাদের এখানে যে শর্ত দিয়েছিল এই শর্ত অনুসারে আমি কি লিখতে পারবো, সেখানে আমি লিখতে পারবো কি a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি লিখতে পারবো b লিখতে পারবো, যেহেতু b হচ্ছে প্রথম টার্মের ভ্যালু এবং এটা হচ্ছে দ্বিতীয় টার্মের ভ্যালু এবং এটা হচ্ছে তৃতীয় টার্মের ভ্যালু, ঠিক আছে। তো সেখান থেকে আমি কি লিখতে পারবো a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমি a b লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মনে করো এটাকে আমি কি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিছি। ওকে, ঠিক সেমভাবে আমি কি এই জিনিসটা nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে 3x, এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো এইটা লিখতে পারবো, ঠিক আছে, অর্থাৎ 21 ডিভাইডেড বাই 2 bx, এটা লিখতে এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিছি। ঠিক সেমভাবে আমি কি করতে পারবো এই 3 টার্ম ইকুয়াল টু আমি কি 189 ডিভাইড বাই 4 bx কে লিখতে পারবো, কারণ তার আমরা বল দিছি, তার মানে কি লিখতে পারবো nc2, তারপর হচ্ছে তোমার কি n মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 9টা আমি আগে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে ইন্টু হচ্ছে তোমার কি x স্কোয়ার, তো এইটা ইকুয়ালটা আমি কি লিখতে পারবো এইটা লিখতে পারবো, অর্থাৎ 189 ডিভাইডেড বাই 4 bx স্কোয়ার, মানে এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। আশা করি জিনিসগুলো আমরা বুঝেছি, ঠিক আছে, অর্থাৎ এইটা ইকুয়াল টু কি এই যে এটা। ওকে ওকে, এখন আমি কি করব, এখন হচ্ছে আমি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করব, অর্থাৎ ঠিক আছে আমি কি করব ডিভাইড করব, তো আমি কি করব ডিভাইডিং করব, ঠিক আছে। আমি ডিভাইডিং কাকে করব, ডিভাইডিং করব 2 নম্বরকে 1 নাম্বার দ্বারা, 2 নম্বর ইকুয়েশনকে আমি 1 নাম্বার ইকুয়েশন দ্বারা কি করব ডিভাইড করব, ঠিক আছে। ওকে, আমি ডিভাইড করি, তাহলে দেখো 2 নম্বরকে, তার মানে 2 নম্বর আগে লিখতে হবে, তার মানে এই জিনিসটা আমার কত থাকবে উপরে থাকবে, তার মানে nc1, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো nc1, তারপর হচ্ছে কি a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে আমার 3x, তাহলে ভাগ করবো কোনটা দিয়ে, দিতে আমার নিচে হচ্ছে কি a টু দি পাওয়ার n ইকুয়ালটা আমি কি লিখতে পারবো এইদিকে হচ্ছে কি এইটা, অর্থাৎ 21 ডিভাইডেড বাই 2 ইন্টু bx ডিভাইড বাই ভাগ দিব কি দিয়ে b দিয়ে। এটা আশা করি বুঝেছি, মানে 2 নম্বর ইকুয়েশনকে আমি 1 নাম্বার দ্বারা ভাগ দিছি, অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ এবং এইটাকে এটা দ্বারা ভাগ, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি, ভাগ করছি জাস্ট। ওকে, তাহলে এখন আমরা এটাকে আর একটু ছোটো করার চেষ্টা করবো। তো দেখো হ্যাঁ দেখো, তাহলে কি এখানে nc1, তাহলে anc1 কে আমি রেখে দিব, তাহলে দেখো nc1 তারপর হচ্ছে তোমার 3, এই 3 কে আমি আগে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে নিশ্চয় তোমার কি 3টাকে আমি আগে নিয়ে আসছি, তারপর হচ্ছে তোমার কি n, তারপর হচ্ছে দেখো a টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 3 ইন্টু হচ্ছে কি, অর্থাৎ 3 ইন্টু a টু দি পাওয়ার n, তারপর হচ্ছে nc1, ঠিক আছে। তাহলে এই nc1 এর ভ্যালু হচ্ছে 1, তো এটা আমার বসানোর দরকার নেই, ঠিক আছে। nc1 এর ভ্যালু আমার কি 1 হবে, nই হবে। ওকে, আচ্ছা, তাহলে তারপর আসো, তাহলে nc1 এর ভ্যালু আমার nই হবে, কারণ আমরা একটু আগে পড়ে আসছি, দেখো যদি nc0 এর ভ্যালু কিন্তু 1 হয়, কিন্তু nc1 এর ভ্যালু nই হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি 2 থাকতো তাহলে 2c1 এর ভ্যালু কি হতো 2 হতো, এদিকে 3 থাকলে 3c1 এর ভ্যালু 3 হতো, তাহলে এখানে nc1 এর ভ্যালু আমার কি হবে n হবে, তাহলে nটা আমি এদিকে রাখছি, তাহলে n ইন্টু 3 আগে নিয়ে এসছে, বসে a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু আমার বাকি আছে কি x, আর নিচে আমার কি a টু দি পাওয়ার n, এসে একটু আশা করে বুঝেছি। ওকে, তাহলে এখানে দেখো তোমার কি 21 ডিভাইডেড বাই 2, তাহলে bx যেহেতু উপর আছে উপরে, তখন জাস্ট আমি ভাগকে কি করবো গুণ করে ফেলবো, গুণ করলে এগুলো কি যাবো উল্টে যাবে, তাহলে নিচে 1 আছে, তাহলে 1 যাবে উপরে আর b চলে আসবে নিচে, মানে জাস্ট আমি কি করছি উল্টাই ফেলছি। এখন দেখো ab আমার কি গেছে কাটা গেছে। ওকে, তাহলে এরপর আসো এরপর হচ্ছে এদিকে দেখো তো আমার n মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে উপর আমার কি 3, তাহলে হচ্ছে n, তারপর হচ্ছে তোমার কি x, এই যে x না। ওকে, তাহলে এখন দেখো দুই পাশে কিন্তু সেম জিনিস থাকলে আমার কাটা কাটেছে, দেখো এই পাশেও x আছে এই পাশেও x, মানে এই x এবং এই x আমার কাটা গেছে, মানে ইজি করে ফেলছি। তো এখানে হচ্ছে আমার বাকি আছে কি 3n ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এইটা হচ্ছে কি a টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে আমার আছে a টু দি পাওয়ার n, দেখো দুইটার ইয়া কিন্তু সেম, জাস্ট কি পাওয়ার আছে, তাহলে কি যদি দুইটা ইয়া সেম হয় তাহলে তাদের পাওয়ার যদি এবং ভাগাকার থাকে, আমি একটু আগে শিখলাম যদি ভাগাকার থাকে তাহলে কি করতে হয় বিয়োগ করতে হয়, তাহলে পাওয়ার কি করতে হয় বিয়োগ করতে হয়। তো আমি এখানে কি 3 টু দি পাওয়ার n লিখছি এবং এই দুইটা পরিবর্তে শুধুমাত্র একটা a লিখে তার পাওয়ার কি করবো বিয়োগ করে দেবো, তার মানে বিয়োগ করলে কি হয়
n মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এটা কত পুরোর পর আমার n ছিল, তার মানে কি হবে মাইনাস n হবে। এটুকটা আশা করি বুঝেছি। ওকে, ইকুয়াল তো আমি কি লিখতে পারবো, আমার উপর আছে কত 21 আর নিচে আছে আমার 2, আর সবগুলো আমার কাটাকাটি চলে গেছে। ওকে, তো এইটুকু আশা করি বুঝেছি। ওকে, এরপর আসো 3 টু দি পাওয়ার n, এখন দেখো এই যে প্লাস n এবং মাইনাস n কাটা, তাহলে টু দি পাওয়ার কি মাইনাস ওয়ান, টু দি পাওয়ার কি আছে মাইনাস ওয়ান আছে, তাহলে ইন্টু আছে আমার কত 21/2, ঠিক আছে। ওকে, তারপর আসা হচ্ছে কি দেখো, এখন আমি জাস্ট কোনাকুনি গুণ করবো, তারপরে দেখো 3 টু দি পাওয়ার n, আর টু দি পাওয়ার n মানে কি 1/a, ঠিক আছে। টু দি পাওয়ার n মানে কি 1/a, তাহলে আমি এটা লিখতে পারবো, তাহলে ইকুয়াল টু কি 21/2। এবার হচ্ছে আমি জাস্ট কোনাকুনি গুণ করবো, ঠিক আছে, বা 8 গুণ করবো, তাহলে 2 সাথে গুণগুলো কত হবে আমার 6n হবে, 6n ইকুয়ালটা হচ্ছে তোমার 21, তার মানে হচ্ছে 21, অর্থাৎ 21a আমার এটাই হবে। ওকে, আচ্ছা, তো একটু আশা করি আমি জিনিসগুলো বুঝেছি। ওকে, এখন দেখো উভয় পক্ষে দেখো 3 দ্বারা কাটাকাটি যায়, উভয় পক্ষে কি 3 দ্বারা কাটা না হয় আমি একদম ইজিলি, তাহলে এখান থেকে যদি আমি n এর ভ্যালু বের করতে, তাহলে n এর ভ্যালু কি হবে, n এর ভ্যালু হবে 21 ডিভাইডেড বাই আমার 6, কারণ 6 গুণ করেছে এদিকে সে ভাঙার হয়েছে। ওকে, এখন যদি আরেকটা কাটা করা যায়, তাহলে 3 দিয়ে কাটলে 2 বার, 3 দিয়ে কাটলে 7 বার, তার মানে লাস্টে বলে আমি কি লিখতে পারবো 7a ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমি পাইছি n এর ভ্যালু। ওকে, এটা আমি কিসে পাইছি, n এর ভ্যালু পাইছি। ওকে, এখন আমরা কি করবো, ঠিক যেভাবে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করছি, এখন ঠিক সেমভাবে 3 নম্বর ইকুয়েশনকে আমি 2 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে কি 3 নম্বরকে আমি 2 নম্বর দ্বারা ভাগ করে, তাহলে কি হবে, এই জিনিসটা আমার উপরে থাকবে, এটা নিচে যাবে, এই জিনিসটা উপরে থাকবে, এটা নিচে যাবে। ওকে, তো আমরা করি, তাহলে কি উপরে হচ্ছে আমার কি, উপরে আমার থাকবে কি 9nc2, তারপর হচ্ছে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তারপর হচ্ছে x স্কোয়ার, নিচে থাকবে আমার কি এই যে এটা, তাহলে n c1 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আমার কি 3x ইকুয়ালটা আমার হবে কি, তাহলে এটা আমার উপরে থাকবে, এইটা নিচে থাকবে, তার মানে কি 189 ডিভাইড বাই 4 bx স্কোয়ার ডিভাইড বা হচ্ছে কি 21/2, অর্থাৎ এই যে এটাকে আমি এটা দ্বারা ভাগ দিব, 21/2 ইন্টু হচ্ছে কি bx। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার কি 3 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করে। ওকে, আচ্ছা, এরপর আসলে তাহলে এগুলো আমি সলভ করি, এখান থেকে ঠিক সেমভাবে আমি আগে যেরকমভাবে সলভ করছি যদি ঠিক সেভাবে কাটাকাটি করি, তাহলে কাটাকাটি হলে আমার কী হবে দেখো তো, এখানে আছে 9, এখানে আছে আমার কত এই যে 3, তার মানে এই 3কে n দ্বারা কাটলে আমার কবে যাবে 3 বার কাটাকাটি যাবে, এটা তো বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো উপরে আমার n আছে nc1, এখানে আছে nc2। ওকে, nc2 ভ্যালু কত, nc2 ভ্যালু হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, অর্থাৎ দেখো nc2 ভ্যালু আমি প্রথম পৃষ্ঠে কিন্তু শিখছিলাম, nc2 ভ্যালু হচ্ছে কি n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আমার কী হবে 2 হবে, এটা হচ্ছে nc2 ভ্যালু। এরপর হচ্ছে n মাইনাস ওয়ান, এরপর হচ্ছে এক্স স্কোয়ার, n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আমার কি এক্স স্কোয়ার, আর নিচে আমার থাকতেছে কি nc1 এর ভ্যালু, nc1 এর ভ্যালু মানে কি শুধু nই হবে, বুঝছি। ওকে, এরপর কি আমার এদিকে থাকতেছে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে এদিকে থাকতেছে কি 189 ডিভাইডেড বাই 4 bx স্কোয়ার ইন্টু, এটাকে আমি উল্টাই ফেলবো, উল্টা হলে হচ্ছে আমার কি বাঘকে আমি গুণ করে ফেলছি, তাহলে উল্টে যাবে, নিচের টু পরে যাবে, উপরে নিচে আসবে, তার মানে 21 bx আমার নিচে চলে আসবে, 21 bx আসবে আমার নিচে, এই 2 যাবে আমার কোথায় উপরে। এখন দেখো এই টু কাটলে কত 2 বের। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে দেখো এই 21কে যদি আমি কি এটা দ্বারা কাটি, ঠিক আছে, 21 এবং হচ্ছে 189, তাহলে দেখো এই যে এই 189 যদি আমি 21 দ্বারা কাটি, সেক্ষেত্রে আমার কত 9 পাবো। এবার দেখো এই বি এবং এই বি কাটা, এখানে একটা এক্স কাটা, এখানে একটা এক্স কাটা, তাহলে আমার এখানে বাকি থাকতেছে কি, উপরে আমার অনলি একটা এক্স থাকছে, নিচে একটা অনলি 2 থাকতেছে, আমার আগে সবগুলো কি গেছে কাটাকাটি গেছে। ওকে, তাহলে এরপর আসো এখানে দেখো n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2, তাহলে এই পুরোটাকে আমি যেই ব্যাপারটুকু করছি, এই যে ভাগাকার করে, মানে দেখো এই যে এখানেও n আছে, এখানেও a আছে, তাহলে তাদের ফাওয়ার কী হবে, ভাগাকার আছে, তাহলে ফাওয়ার করলে বিয়োগ হবে, তাহলে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, টু দি পাওয়ার n মাইনাস ওয়ান কাটাকাটি যাবে। তো এইখান থেকে যদি আমি এটা আর একটু যদি একদম করি, সলভ করি, টাইম বেশি হয়ে যাচ্ছে, ট্রাই করতেছি না, স্কিপ করতেছি, হচ্ছে এটা যদি আমি একটু ছোটো করি, অর্থাৎ আর একটু সলভ করলে সেখান থেকে আমার লাস্ট অফ অল যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে আমার কত, এখান থেকে আমার আসবে হচ্ছে 3a ইকুয়াল টু হচ্ছে তোমার কি 3a ইকুয়াল টু আমি পাবো হচ্ছে n মাইনাস ওয়ান। ঠিক আছে, যদি এটা আর একটু ছোটো করে কাটাকাটি করে, তারপর হচ্ছে তোমার কি 8 গুণক বা ক্রস গুণক করে, সেক্ষেত্রে আমি পাবো 3a ইকুয়াল টু হচ্ছে n মাইনাস ওয়ান, এই সমীকরণটা পাবো। তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করবো, এখন দেখো আমরা কিন্তু একটু আগে n এর ভ্যালু পেয়ে গেছি, এই যে n এর ভ্যালু কত পেয়েছিলাম 7a/2, তাহলে ঠিক সেমভাবে সে 7a/2টা আমি এখানে বসাবো, কত জায়গায় n এর জায়গায়, তার মানে আমি লিখতে পারবো 3a ইকুয়াল টু n এর ভ্যালু কত 7a/2 মাইনাস হচ্ছে 1। ওকে, তারপর এটা আমি যদি সলভ করি, তাহলে কি হবে 3a হবে, তাহলে এদিকে আমি লিখি 2 যদি লসাগু নিই, তাহলে 7a মাইনাস 2a কে কী হবে 2 হবে, তো আমি লসাগু নিচ্ছি। ওকে, ওকে, এরপর আসলে আমি জাস্ট
ক্রস গুণ করবো, ঠিক আছে, 8 গুণ করবো, তাহলে কত 3 2 6, তাহলে গুণ করলে পাচ্ছি 6a = হচ্ছে 7a - 2। তো এখান থেকে আমি পাচ্ছি কি 6a এবং 7a, 7 যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে 6a, 7a থেকে 6a গেলে কি -a হবে, তাহলে -a = হবে -2, মাইনাস মাইনাস কাটা, সুতরাং এখান থেকে আমি পাচ্ছি কি এর ভ্যালু হচ্ছে 2। তো এখন হচ্ছে আমি এর ভ্যালু 2 পেয়ে গেছি। এখন এর ভ্যালু 2টা আমি এই যদি এখানে বসাই তাহলে আমি কি এখান থেকে n এর ভ্যালু পেয়ে যাবো না? ওকে, তাহলে এখানে বসাবো এর ভ্যালু, তাহলে 7 × 2 / 2, এই 2 কাটা, তাহলে আমি n এর ভ্যালু পাচ্ছি 7। অর্থাৎ আমি n এর ভ্যালু পেয়ে গেছি 7, এর ভ্যালু পেয়ে গেছি। আমাকে কিসের ভ্যালু বের করতে বলছে? আমাকে বের করতে বলছে, তো আমাকে এখানে বের করতে বলছে কি এর ভ্যালু, বির ভ্যালু এবং n এর ভ্যালু তিনটে বের করতে। অলরেডি আমি কি করছি, আমি হচ্ছে এখানে এই তোমার কি n এর ভ্যালু এবং হচ্ছে এর ভ্যালু এই দুটো আমি পেয়ে গেছি, ঠিক আছে। আমার জাস্ট এখন বের করতে হবে কিসের মান, এখানে আমার বের করতে হবে কি বি এর মান। তো বি এর মান বের করার জন্য অলরেডি আমার একটা ইকুয়েশন এখানে আছে, দেখো এই যে 1 নাম্বার যে ইকুয়েশনটা ছিল a⁴n = b, তো আমি এখানে কি করবো, জাস্ট এখানে a and b এর ভ্যালু বসে দেবো। তো আমি কি 1 নম্বর ইকুয়েশন যেটা আছে, এই 1 নম্বর ইকুয়েশন এখানে হচ্ছে আমি জাস্ট বসাই দিই, তাহলে এখানে আমি বি ইকুয়াল টু আমার কি আছে, বি ইকুয়াল টু আমার আছে a⁴n, তাই না? তো এখানে জাস্ট মানগুলো বসাবো, আমার এর মান কত ছিল, তাহলে ইকুয়েশনটা যদি আমি এদিকে বসাই তাহলে 1 নম্বর ইকুয়েশন কি বি ইকুয়াল টু a⁴n। ওকে, তাহলে এখানে এর ভ্যালু আমি কত, এর ভ্যালু হচ্ছে 2 পাইছি, আর এন এর ভ্যালু পাইছি আমি কত 7। তো জাস্ট এই দুটো আমি এদিকে বসাই দেবো, তাহলে 2⁴ এটা হচ্ছে আমার কি বির ভ্যালু। তো এটা আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে 2⁴, তার মানে হচ্ছে আমার ভ্যালুটা আসবে কত 128। ওকে, তো 2⁴ লিখতে পারবো আমরা, 128ও লিখতে পারবো। তো আশা করি আমরা এখন তিন জিনিসটা পেয়ে গেছি। এন এর ভ্যালু আমি পেয়ে গেছি হচ্ছে 7, এর ভ্যালু পাইছি হচ্ছে 2, এবং বির ভ্যালু আমার পাচ্ছি a⁴n বা 128 বা 2⁴7। তো আশা করি ইলাস্ট্রেশনটা আমরা বুঝেছি। ওকে, এখন হচ্ছে আমরা পরের ইলাস্ট্রেশন যাব। ওকে, আচ্ছা, তাহলে পরের ইলাস্ট্রেশন কি, পরের ইলাস্ট্রেশন হচ্ছে আমার বলতেছে ফাইন্ড দ্য টার্ম অফ 2a + b7 2d⁴, অর্থাৎ এই বিস্তৃতির তৃতীয় যে টার্মটা আছে এই থার্ড টার্মটা আমার কী করতে হবে, বের করতে হবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা বের করি। তাহলে একটু আগে পড়ছি আমি কীভাবে বের করতে, সেটা যেহেতু আমাদের থার্ড টার্ম মানে কততম টার্ম সেটা ধরে নিছে, তো এটার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে কি আমি প্রথমে কিন্তু লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি এই যে এটা, এই ইকুয়েশনটা এটা আমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে n-তম টার্মের ক্ষেত্রে, অর্থাৎ তোমাকে যদি a + x⁴n এরকম কোনো বিস্তৃতি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার n-তম এই টার্মের তোমার ইয়ে হবে, মানটা হবে সেক্ষেত্রে কি NCR a⁴n - r × x⁴r, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা 7 দিয়ে রাখতে পারো। তাহলে কি n-তম টার্ম হচ্ছে কি TR + 1 = NCR a⁴n - r × x⁴r, এটা আমরা বুঝতে। এখানে আর কি হবে, আর হচ্ছে n থেকে, অর্থাৎ আমি যদি 3তম ধরতাম তাহলে 3তম ধরলে n এর ভ্যালু কি হতো 2 হতো, কারণ 2 + 1 মানে তো 3, তাই না? তাহলে n-তম যদি 3 হয় তাহলে 3 হলে আর এর ভ্যালু হবে 2, 4 হলে আর এর ভ্যালু হবে 3, এই জিনিসটা আসলে বুঝেছি। ওকে, তো আমরা জাস্ট এখানে এই সূত্রটাই বসাবো। দেখো, তাহলে আমাকে বলছে কি থার্ডতম অর্থাৎ তৃতীয়তম, তাহলে তৃতীয় যদি হয় তাহলে t⁴r + 1 না, তাহলে এটা কত সূত্র আমরা কি প্রশ্ন একটু আগে, সূত্রটা হচ্ছে কি NCR ইন্টু হচ্ছে তোমার কি a⁴n - r ইন্টু হচ্ছে x⁴r, এটা তো আমাদের কি এই যে n-তম সূত্র না, এটা হচ্ছে কি আমাদের n-তম সূত্র। ওকে, তো এখন দেখো আমাদের ফার্স্ট অফ অল আমরা কী জিনিসগুলো ধরে নিতে হবে, এখানে ধরে নিতে হবে কি প্রথম হচ্ছে n এর ভ্যালু। তাহলে n এর ভ্যালু কত, এই যে এদিকে পাওয়ার যেটা থাকে এটা হচ্ছে আমার হচ্ছে n এর ভ্যালু, তাহলে n এর ভ্যালু 7 পেয়ে গেছি। এবার r এর ভ্যালু কী হবে, তাহলে r এর ভ্যালু কি এই যে r + 1, তাহলে আমাদের বলছে কি তৃতীয়তম, তৃতীয়তম মানে কত 3, যদি 3 এটা যদি 2 হয় তাহলে এটা 1 হয়, তাহলে তৃতীয়তম না, তাহলে সেক্ষেত্রে r এর ভ্যালু কত পাইছি আমি 2, তাহলে আমি r এর ভ্যালু পাইছি কত 2। ওকে, এরপর হচ্ছে আমার আর কি ধরে নিতে হবে, এরপর হচ্ছে আমার কি n এর ভ্যালু পাইছি, r এর ভ্যালু পাইছি। ওকে, এখন a মানে কি, তাহলে a মানে ঠিক আছে কিন্তু 2a, এখানে a মানে আমার কি আছে 2a। ওকে, এরপর b মানে কি আছে, b মানে হচ্ছে আমার এখানে কি b হচ্ছে তোমার কি আমরা পড়ছি a x না, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে আমার 2, অর্থাৎ এক্ষেত্রে আমার x = হবে এই x, অর্থাৎ বি x = আমার কি হবে বি হবে, এই যে x = কি বি, অর্থাৎ কারণ আমরা সূত্র শিখছি কি, আমরা সূত্র শিখছি a + x⁴n এর ভ্যালু, অর্থাৎ এই সূত্রটা পড়ছি। তো এক্ষেত্রে এর হচ্ছে 2a এবং x হচ্ছে কি বি, এই জিনিসগুলো আশা করি বুঝেছি। তো এগুলো যেহেতু আমরা বের করে ফেলছি, এখন এটি বের করা আমার জন্য একদম ইজি হয়ে গেছে। ওকে, তাহলে n এর ভ্যালু কত, জাস্ট মানগুলো বসাই দেবো 7, c r এর ভ্যালু হচ্ছে 2, তারপর হচ্ছে a এর মানে a মানে কি 2a, তার মানে n অবশ্যই আমরা 2a বসাবো, তার উপর কি n - r, তাহলে n মানে হচ্ছে 7 - r মানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে কি x মানে কি এখানে b, আমার হচ্ছে কি b, তারপর হচ্ছে r এর ভ্যালু হচ্ছে আমার 2। তাহলে এটা যদি আমি একটু সলভ করি তাহলে 7c2 এর ভ্যালু কত, 7c2 এর ভ্যালু আমরা কি শিখছি, তাহলে 7c2 মানে কি NCR এর ভ্যালু শিখছি না, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কি r ফ্যাক্টোরিয়াল, এটা পড়ছে না। তো এটা এভাবে করা যায়, তাহলে ক্ষেত্রে কি আরেকভাবে আমরা শিখছিলাম, সেটা কি, সেটা হচ্ছে কি NCR এর আমি আরেকবার লিখতে পারবো, সেটা কি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 -
টু ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আমরা এইটা কিন্তু লিখতে পারবো, ওকে। ইন্টু হচ্ছে তোমার কি, ইন্টু হচ্ছে আমার কি টু ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ওকে। এটা আর কি, তো ইন্টু হচ্ছে কি টু এ। এখন দেখো এ 7 মাইনাস টু বি করলে কি হয়, তাহলে 7 মাইনাস 2 বি করলে তোমার 5 পাবে, ইন্টু হচ্ছে বি স্কোয়ার। এইটুকু আমরা আশা করি বুঝেছি, ওকে। তো 7 সি2 ভ্যালু কি হবে আমার, 7 সি2 ভ্যালু যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে আমার হবে কি, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হচ্ছে আমার কত, 7 মাইনাস 2 মানে কত 5, তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রথমে কি 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি 7 ফ্যাক্টোরিয়াল বাক হচ্ছে আমার এই 7 মাইনাস 2 মানে 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আমার কি 2 ফ্যাক্টোরিয়াল, ইন্টু আমার কি 2 ফ্যাক্টোরিয়াল, ওকে। তো আমার বেল আসবে কত, আমার বেল আসছে কত 21, তার মানে এই পুরোটার বেল পাচ্ছি আমি কত 21 ইন্টু, এখন দেখো এই 2 এর উপর কিন্তু 5 দুজনের, তার মানে 2 এর উপর 5 এর উপর 5, তাহলে 2 এর উপর 5 মানে কত 2 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে তোমার কি a টু দি পাওয়ার 5 বা হচ্ছে b টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এটা পুরোটা ক্যালকুলেট করলে কত হবে, এটা পর্যন্ত আমি ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমার আসছে কত 672, অর্থাৎ এইটা এবং এটা বেগুন করলে আমার আসবে 672, বাকি আছে কি আমার a টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে কি b স্কয়ার। তো এইটা হচ্ছে আমার এখানে আমার তৃতীয় টার্ম, এটা আশা করি এইটা আমরা বুঝেছি, ওকে। এরপর আমরা পরবর্তী ইলাস্ট্রেশনে যাই। পরবর্তী ইলাস্ট্রেশন হচ্ছে ইলাস্ট্রেশন 5। ইলাস্ট্রেশন 5 কি বলতেছে, ফাইন্ড দ্য তোমার কি কোইফিসিয়েন্ট, ঠিক আছে, কোইফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 7 ইন দ্য এক্সপেনশন, অর্থাৎ এই এক্সপেনশনে এটা মানে কি, এটা মানে হচ্ছে কি কোইফিসিয়েন্ট মানে হচ্ছে আমার হচ্ছে তোমার কি এই যে ঘাত, ঠিক আছে, তোমার কি সহগ, কোইফিসিয়েন্ট মানে কি সহগ, আমরা কি সহগ, ওকে। তাহলে কোইফিসিয়েন্ট অর্থাৎ কি, ফাইন্ড দ্য কোইফিসিয়েন্ট অফ দ্য x টু দি পাওয়ার 7 ইন দ্য এক্সপানশন অফ 2x স্কয়ার মাইনাস 1/4x, অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ এই এই আমার বিস্তৃতিতে আমার সহগ কত হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 7 এর সহগ কত আমাকে সেটা বের করতে বলছে, ওকে। তাহলে চলো আমরা কিভাবে বের করবো, তাহলে এই বিস্তৃতি প্রথমে হচ্ছে কি আমাদের 7টা জিনিস ধরে নিতে হবে, তাই না। আমাকে জাস্ট সহগ বের করতে, সহগ মানটা আমরা বুঝি, যেমন আমরা যদি বলি 7x, তাহলে এখানে x এর সহগ কত হবে 7 হবে, তো ঠিক সেমভাবে এখানে x টু দি পাওয়ার 7 এর সহগ কী হবে আমাকে মূলত সেই জিনিসটা বের করতে বলছে, ওকে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কী কী ধরে নিতে হবে, ধরে নিতে হবে তোমার হচ্ছে n এর ভ্যালু, তাহলে n এর ভ্যালু কত, এই যে এখানে যত দেওয়া আছে এটা হচ্ছে আমার n এর ভ্যালু, তাহলে n এর ভ্যালু কত 11। এরপর হচ্ছে r এর ভ্যালু কি হচ্ছে কি আর রেবল, আর কিন্তু আমার এখানে নেই, আর রেবল আমার কিন্তু বের করতে হবে, ওকে। এরপর আসে আমার কি এ, এখানে এ মানে কি, এখানে আমার হচ্ছে কি 2x স্কয়ার, তার মানে এখানে এ মানে হচ্ছে 2x স্কয়ার, এবং তোমার কি x মানে কি, এখানে x মানে হচ্ছে মাইনাস 1/4x, মাইনাস কেন নিয়েছি কারণ আমরা সবসময় সূত্র পারবো কি প্লাসের, অর্থাৎ এটাকে আমি এভাবে না লিখে আমি কি লিখতে পারবো, এটাকে আমি 2x স্কয়ার প্লাস মাইনাস 1/4x টু দি পাওয়ার 11 লিখতে হবে, কারণ আমরা সূত্র শিখছি হচ্ছে প্লাসের, সো আমি এটা হবে আমার এ, আর এটা পুরোটা আমার কি এক্স, তার মানে এক্স মানে কি মাইনাস 1/4x, এগুলো আমাকে ধরে নিতে হবে, আশা করি একটু বুঝেছি, ওকে। তখন আমরা যেহেতু সহগ বের করতে চাই, আমাকে সহগে বের করবো, তাই না, ওকে। তাহলে দেখো আমাকে n+1তম এর টার্মের সূত্র কি আমরা একটু আগে পড়ছি, টি টু দি পাওয়ার r+1, ঠিক আছে। এক্ষেত্রে আমরা সূত্র কি, আমার সূত্র হচ্ছে NCR, তারপর হচ্ছে তোমার কি a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার r, তাই না, ওকে। তো এখানে হচ্ছে আমার r এর ভ্যালুটা কী করবো বের করবো, ঠিক আছে, ওকে। তো এখন আসো NCR a টু দি পাওয়ার, তাহলে এখানে হচ্ছে NCR, n মানে কত, n মানে হচ্ছে 11, n মানে কত 11, তো আমি এখানে 11 বসাবো, ওকে, ইন্টু হচ্ছে c, r মানে কত, r মানে দেয় না, তো আমি যা আছে তাই শুধু আরই বসাবো। এরপর হচ্ছে a মানে কি আমাকে 2x স্কয়ার, তার মানে a মানে আমার এখানে হচ্ছে কি 2x স্কয়ার আমি বসেছি, এর উপর কি n মাইনাস r, তাহলে n মানে কত 11, আর আর মানে হচ্ছে মাইনাস আর, ইন্টু হচ্ছে তোমার কি এক্স টু ডি পাওয়ার, এক্স মানে কি এখানে মাইনাস 1/4x, তার মানে হচ্ছে মাইনাস 1/4x, তার উপর কি আর, তারপর হচ্ছে কি আর, ওকে। আশা করি একটু জিনিস আমরা বুঝেছি, ওকে। তো এরপর আসো, এরপর কি, এরপর হচ্ছে আমরা যদি এটা আর শুরু করি তাহলে হচ্ছে 11CR, তারপর হচ্ছে দেখো এই 2x স্কয়ার আমি বললাম কি ব্র্যাকেটের উপর যা থাকে এটা হচ্ছে সবার জিনিস, তার মানে এখানে 2-র উপরেও এটা পাওয়ার, এক্স স্কয়ার উপর এটা পাওয়ার, তার মানে কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর লিখতে পারবো, ঠিক সেমভাবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 11 মাইনাস আর লিখতে পারবো, ওকে। তাহলে ইন্টু কি এই যে মাইনাস, এটা হচ্ছে 1/4 এর উপর যে পাওয়ার 1/x এর উপরও সেম পাওয়ার, তো আমি এখানে কি লিখতে পারবো মাইনাস 1/4 পাওয়ার হচ্ছে এক্স, ইন্টু আমি লিখতে পারবো মাইনাস 1/x টু দি পাওয়ার, আর একটু আমরা আশা করি বুঝছি, ওকে। তাহলে এরপর আসো, এরপর কি বলতেছে, এরপর দেখো 11CR, এটা যেমন আছে তেমন থেকে যাবে, 11CR এটা হচ্ছে আমার কি যেমন আছে তেমন থেকে যাবে, ওকে। এরপর হচ্ছে 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর, এটা আমি যেমন আছে তেমন রেখে দিব, ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস আর, ওকে। এরপর হচ্ছে এক্স স্কয়ার, দেখো এটি স্কয়ার এবং এটি, অর্থাৎ এরকম দুই যদি থাকে তাহলে সেগুলো আমার গুণ হয়, অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ 2 এর সাথে আমার 11ও গুণ হবে, 2 এর সাথে আমার আরও গুণ হবে, তো আমি কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 11, তার মানে কত 22,
তা এবং হচ্ছে কি 2 ইন্টু মাইনাস আর, তার মানে হচ্ছে মাইনাস 2r। এটা আশা করি বুঝেছি। অর্থাৎ আমি কী করছি এখানে, এখন হচ্ছে আমার এই 2 ইন্টু হচ্ছে 11 মাইনাস আর গুণ করি, তাহলে 11 দুগুণে কত 22 মাইনাস 2 ইন্টু আর মানে কত 2r, অর্থাৎ এই গুণটা আমি এখানে করছি। ওকে, ইন্টু দেখো এখানে -1 যেমন হচ্ছে কি -1 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কি আর ইন্টু হচ্ছে 1/x টু দি পাওয়ার n। ওকে, তো আসলে বুঝছি। এখন আমাকে কি বের করতে হচ্ছে, আমাকে বের করছে এক্স টু দি পাওয়ার 7 এর ক্ষেত্রে, অর্থাৎ আমার পাওয়ার যখন 7 হবে তখন এর ক্ষেত্রে আমার মূলত এক্সপেনশনে আমার যেই সহগটা আছে সেই সহগটা বের করছে। তো ফার্স্ট অফ অল আমাদের সহগ বের করার জন্য কি করতে, আর এর ভ্যালু বের করতে হবে, কারণ আমরা আর এর ভ্যালু দেওয়া নাই। তো আমরা আর এর ভ্যালু কেমনে বের করবো, দেখো এই সহগে অর্থাৎ n তমর ক্ষেত্রে আমি এক্স এর যে উপর পাওয়ার যে জিনিসটা পাইছি এটাকে আমি এটা ইকুয়াল টু 7 ধরে নেব, কারণ আমাকে 7 এর বের করতে হচ্ছে, এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে হচ্ছে। যদি আমাকে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ বের করতো তাহলে আমি এই জিনিসটা এটা ইকুয়াল টু 8 ধরতাম, যদি আমাকে 10 বলতো এটা ইকুয়াল টু 10 ধরতাম। আশা করি একটু বুঝেছি। ওকে, তো এখন জাস্ট আমরা আর এর ভ্যালু বের করার জন্য কী করবো, এই যে 22 মাইনাস 2 আর ইকুয়াল টু আমি কি ধরবো 7 ধরে নেব, তাহলে এখান থেকে আমি কি ইজিলি আর এর মান পেয়ে যাবো, কারণ কি দেখো -2 আর ইকুয়াল টু কি 7, এটা প্লাস আকার ছিল 22, এদিকে আসলে -22, তো আমি লিখতে পারবো কি -2 আর ইকুয়াল টু 7 -22 মানে কত, 22 থেকে 7 চলে গেলে কত হয় 22 - 7 চলে গেলে হচ্ছে আমার কত 15, তার মানে এটা আমি পাবো 7 - 22। ওকে, তো হচ্ছে কি এটা করার আগে আমার জিনিসটা একটু কি, এখন দেখো এক্স এর পাওয়ার এটাও আছে, এদিকে এইদিকেও আমার এক্স এর পাওয়ার আছে, তার মানে এটা আমাকে এক্স এর পাওয়ার দুটোকে একসাথে করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি ইনটু কারে এটাও থাকবে আমার 1/x টু দি পাওয়ার n। ঠিক আছে, অর্থাৎ 1/x টু দি পাওয়ার n মানে কি এক্স টু দি পাওয়ার n মানে তোমার কি -n। ঠিক আছে, অর্থাৎ 1/x টু দি পাওয়ার n মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -n। অর্থাৎ এখন দেখো তাহলে কি এইটা এবং এটা গুণ করলে কি হবে, এখানে আমার ছিল কি এক্স টু দি পাওয়ার 22 - 2 আর ইন্টু এদিকে হচ্ছে এক্স টু দি পাওয়ার -n। তাহলে এটা যদি সেম জিনিস আছে তাহলে কি সেম হলে কি এবং গুণকার থাকলে কি হয় যোগ হয়, তো দেখো 22 - 2 আর গুণের সময় কি হয় পাওয়ার যোগ হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ইন্টু হচ্ছে n। এখন দেখো তাহলে এখান থেকে কী পাবো এক্স টু দি পাওয়ার 22 মাইনাস এই যে এখানে ছিল 2n, এখন হচ্ছে n, তার মানে হচ্ছে -3n। তার মানে এখানে কী হবে এই জিনিসটা আমার 3n হবে। ঠিক আছে, এই জিনিসটা আমার কী হবে 3n হবে, কারণ আমাকে এক্স তো সবগুলো নিতে হবে তাই না, তো তাহলে এক্ষেত্রে 3n হবে, তাহলে হচ্ছে 15। সুতরাং এক্ষেত্রে কি এটা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে এক্ষেত্রে আমার n এর ভ্যালু হবে এই তিনটা ভাগাকার ছিল, এদিকে আসলে গুণা, এদিকে গুণাকার ছিল, এদিকে আসলে ভাগাকারে, তাহলে 3 কে যদি আমি 15 দ্বারা কাটি তাহলে আমার n এর ভ্যালু হবে কত 5। তার মানে এখান থেকে আমি n এর ভ্যালু কত পেয়ে গেছি, n এর ভ্যালু আমি পেয়ে গেছি কত 5, n এর ভ্যালু আমি কত পেয়ে গেছি 5 পেয়ে গেছি। ওকে, তাহলে জাস্ট এখন আমার কি করতে হবে জাস্ট ওই যে এখন আমার n এর ভ্যালুতে বসিয়ে আমি আমার মানটা ইজিলি পেয়ে যাবো। ওকে, তো আমার মানটা কী হবে সেটা হচ্ছে এদিকে আসো এখানে আমার কী বলছে, আমার রিকোয়ার্ড যে এই কুইফিশিয়েন্ট আছে আমার সহগটা আছে সেটা আমি কীভাবে বের করবো, সেটা হচ্ছে কি এটা আমার সহগ হবে 11 CR, তাই না, এরকমই ছিল। এরপর ছিল কি আমার তোমার কি 2 টু দি পাওয়ার এই যে এখানে ছিল না 2 টু দি পাওয়ার কত 11 - r, অর্থাৎ আমার কি এই যে এইটা এবং এইটা এগুলো বাদে যেটা আছে আমার এটা হচ্ছে সহগ, অর্থাৎ এই যে এবং এই যে এটা হচ্ছে আমার কি এর সহগ, তার মানে 11CR2 11 - r ইন্টু হচ্ছে কি -1/4 টু দি পাওয়ার r। তো এইটার ভ্যালু মূলত আমাকে বের করতে বলছে, তাহলে এখন জাস্ট আমি এখানে সব ভ্যালুগুলো বসাবো। তাহলে দেখো তাহলে হচ্ছে 11, তারপর হচ্ছে c ইন্টু হচ্ছে r এর ভ্যালু কত পেয়ে গেছে, r এর ভ্যালু আমি পেয়ে গেছি কত 5, আর ভ্যালু কত পেয়ে গেছি 5, তো আমি জাস্ট এখানে সেই ভ্যালুটা বসাবো, তাহলে 5 বসাইছি ইন্টু 2 11 - 5 -1/4 টু দি পাওয়ার 5। ওকে ওকে, তারপর আসলে জাস্ট আমরা এই যদি আমি ক্যালকুলেট করি, একদম ক্যালকুলেট করলে যদি ভালো মতো ক্যালকুলেট সেক্ষেত্রে আমার অ্যান্সারটা লাস্ট অফ অ্যান্সারটা আসবে কত -239 ডিভাইড বাই 8। তো এটা হচ্ছে আমার মূলত এখানে অ্যান্সারটা আসবে, তো এটা হচ্ছে আমার মূলত এখানে অ্যান্সারটা, আশা করি বুঝেছি। তো এরকম যদি তোমাকে বলে এবং তোমাকে যদি এক্স টু দি পাওয়ার 7 বা এক্স টু দি পাওয়ার 9 এরকম পাওয়ার দিয়ে বলে সেক্ষেত্রে কি ফার্স্ট অফ অল আমার এই 4টা ভ্যালু বের করতে, যদি আমার যে 4টা ভ্যালুটা যেটা আমার থাকবে না ওই জিনিসটা আমার ফার্স্ট অফ অল বের করে নিতে হবে। তো আশা করি আর এর ভ্যালু কেমনে বের করতে সেটা এখানে বুঝেছি। তো এভাবে বের করে তারপর জাস্ট আমি এখানে কি এই যে এখানে এই সহগ ইয়ারগুলো বাদ দিয়ে জাস্ট আমি কি সহগটা বসাবো, এই সহগের ক্ষেত্রে জাস্ট আমি আমার ভ্যালুগুলো বসিয়ে যেটা পাবো সেটাকে আমার অ্যান্সার, আশা করি এটা বুঝেছি। ওকে, এরপর আসে পরবর্তী ইলাস্ট্রেশন। পরবর্তীতে কি বলতেছে ইলাস্ট্রেশন 6 নাম্বার বলতেছে কি ফাইন্ড দ্য টার্ম ইন এক্স টু দি পাওয়ার 4, মানে এর আগে যেটা করছি তখন আমাকে টার্ম বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে বলছিল, এখানে বলছে এক্স টু দি পাওয়ার টার্ম মানে পুরো টার্ম বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 4 অ্যান্ড বলতেছে দ্য টার্ম ইনডিপেন্ডেন্ট অফ এক্স, অর্থাৎ এক্স এর উপর 0, অর্থাৎ এক্স স্বাধীন। ঠিক আছে, মানে এক্স মুক্ত, এক্স ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স যে কথা
এক্স টু দি পাওয়ার 0 একই কথা সেটা বলছে। অর্থাৎ এক্স মুক্ত যে টার্মটা আছে ওই টার্ম এবং এক্স টু দি পাওয়ার 4 যুক্ত যে টার্মটা আছে ওই টার্ম দুইটা আমাকে বের করতে হচ্ছে কোন বিস্তৃতি, সেটা হচ্ছে কি এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 20 এই বিস্তৃতির বের করতে হবে। অর্থাৎ এই বিস্তৃতির আমার এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 0 এই দুইটা টার্ম আমাকে বের করতে হচ্ছে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে চারটা জিনিস বের করতে হবে, সেটা কি প্রথম হচ্ছে এন এর ভ্যালু। তাহলে এন এর ভ্যালু এখানে দেখো যে 20, তার মানে এখানে এন এর ভ্যালু আছে কত 20। এরপর আসো এবার তোমার কি এর ভ্যালু, এর ভ্যালু কত, এই যে এর ভ্যালু আছে আমার কত এক্স। এরপর হচ্ছে আমার কি এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু আমাকে দেওয়া আছে কি 1/x। ওকে, এরপর হচ্ছে আমার আরেকটা ভ্যালু, সেটা হচ্ছে কি আর এর ভ্যালু। এখন দেখো আমাকে আর এর ভ্যালু দিচ্ছে কিনা ঠিক আছে, আমাকে আর এর ভ্যালু দিছে কিনা, না আমাকে আর এর ভ্যালু দিচ্ছি। আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, আর এর ভ্যালু বের করে নিতে হবে। তার এর ভ্যালু কেমনে বের করে একটু আগে যেটা বলছি সেটা, অর্থাৎ আর প্লাস 1 তোমাকে আমরা কি আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ঠিক সেমভাবে এখানে কি আমি সেখান থেকে আর প্লাস 1 তম লিখবো। তাহলে আর প্লাস 1 মানে কি এন সি আর, এন সি আর ইন্টু হচ্ছে আমার কি এ মানে কি এখানে এই যে এক্স, তার মানে কি আমার হচ্ছে এক্স টু দি পাওয়ার কি এন মাইনাস 1, ঠিক আছে, এন মাইনাস আর ইন্টু হচ্ছে তোমার কি এক্স। তাহলে আমার এক্স মানে কি এখানে এক্স মানে হচ্ছে 1/x, তোমার হচ্ছে 1/x টু দি পাওয়ার হচ্ছে তোমার কি আর। এটা হচ্ছে আমার এন এর সূত্র। এন এর সূত্র আমরা একটু আগে পড়ছি তাই না। এন সূত্রটা কি ছিল, এন সূত্র হচ্ছে কি এন সি আর, তারপর হচ্ছে কি এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার আর। এটা হচ্ছে এন সূত্র। জাস্ট আমি এখানে এর জায়গায় বসাইছি এক্স এবং এক্স এর জায়গায় বসাইছি 1/x। ওকে, আচ্ছা এবার পরবর্তীতে আসো। তাহলে তোমাকে এন এর বলতে আমরা দেওয়া আছে কত 20, মানে এন এর বলতে কত 20 সি আর, আর এর বলতে আমার দেওয়া নাই ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন হচ্ছে 20 মাইনাস আর ইন্টু হচ্ছে 1/x টু দি পাওয়ার এন, তার মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার এন আর যে কথা 1 বাই, আচ্ছা যা আছে তা লিখছি। ওকে, তাহলে এরপর আসো এখন আমাকে প্রথমে কি বলছে, প্রথম হচ্ছে এক্স টু দি পাওয়ার পুরোর ক্ষেত্রে বলছে, অর্থাৎ এক্স এর সহগ কত 4, অর্থাৎ আমি 4 সমান যে কথা এখানে এক্স এর সহগ যেটা আছে সেটা লিখলে, সরি এক্স এর পাওয়ার হচ্ছে 4, তাহলে এখন আমার কি এক্স এর পাওয়ার যেটা সেটা লিখলে আমরা সেখান থেকে আর এর ভ্যালু যদি পেয়ে যাবো। তাহলে দেখো এরপরে আবার করি, তাহলে কি 20 সি আর, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে এখানে কি এক্স টু দি পাওয়ার 20 মাইনাস আর, তো এখানে আমি কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার আর, অর্থাৎ 1/x টু দি পাওয়ার আর যে কথা এক্স টু দি পাওয়ার মাইনাস আর একই কথা। আশা করি বুঝতে, তাহলে এইটাকেই আমি এটা না লিখে কি লিখতে পারবো এক্স মাইনাস আর লিখতে পারবো। এখন দেখো এই এক্স এই এক দুইটা তো সেম, তাহলে সেক্ষেত্রে কি তাহলে কি 20 সি আর, এক্স যেহেতু দুইটাই সেম তাহলে সেক্ষেত্রে কি গুণাকার আছে, গুণাকার থাকলে কি পাওয়ার কি হয় বিয়োগ হয়, তার মানে কি 20 মাইনাস আর আছে বিয়োগ, তাহলে মাইনাস আর, তার মানে মাইনাস মাইনাসে কি প্লাস এবং হচ্ছে আর হয়ে যাবে। আশা করি জিনিসগুলো বুঝেছি, অর্থাৎ 20 মাইনাস আর, তাই এইটা করছি 20 মাইনাস আর মাইনাস হচ্ছে কি মাইনাস আর, তাহলে করলে কি হয় 20 মাইনাস মাইনাস আর, তারপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস আর। এখন প্লাস আর মাইনাসের কাটা বাকি থাকবে অনলি 20, তার মানে প্লাস আর মাইনাস আর কাটা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার 20। ওকে, তাহলে এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার 20 পাচ্ছি। সরি এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে প্লাস গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে প্লাস মাইনাস কি হবে এটা মাইনাস হবে, তার মানে হচ্ছে এটা আমার হবে কি 20 মাইনাস 2 আর হবে, ঠিক আছে। এটা সরি এটা হচ্ছে কি মাইনাস হবে, কারণ কি গুণের সময় পাওয়ার যোগ আর প্লাস মাইনাস মাইনাস, তার মানে হবে 20 মাইনাস 2 আর। তাহলে এ কি এ 20 মাইনাস 2 আর আমি কি লিখতে পারবো, প্রথমে এক্স পুরের ক্ষেত্রে হলে আমি কি 4 লিখতে পারবো, কারণ প্রথম শর্তের ক্ষেত্রে অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার যা এখানেও এক্স এর পাওয়ার তা সমান হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো কি 20 মাইনাস 2 আর ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, তাহলে এখান থেকে আমি আর ভ্যালু কি হবে, তাহলে মাইনাস 2 আর ইকুয়াল টু 4, এই 20 দিকে আসলে কি হবে মাইনাস, এটা আমার হচ্ছে -20, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে -2 আর ইকুয়াল টু পাবো হচ্ছে -16, কারণ 20 থেকে 4 গেলে 16 মাইনাস মাইনাস কাটা, তাহলে এই 2 দ্বারা 16 কাটলে আমি পাবো এন এর ভ্যালু পাবো কত 8, অর্থাৎ কারণ আর দুগুণে 16। ওকে, তাহলে এই এন এর ভ্যালু 8টা পেয়ে গেছি কেটে, এন এর ভ্যালু 8 পাইছি, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে, তো আমি এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে এন এর ভ্যালুটা পাইছি, তো ঠিক সেম আমার এক্স টু দি পাওয়ার 0 যেটা আছে মুক্ত এটার ক্ষেত্রে আমাকে এন এর ভ্যালুটা বের করতে হবে না, তাহলে এই ক্ষেত্রেও কী করবো আমি আবার এন এর ভ্যালুটা বের করবো, তাহলে ঠিক সেমভাবে করবো, জাস্ট এখানে এক্স টু দি পাওয়ার 0 হবে, অর্থাৎ আমার কি এইখানে এই জিনিসটা ইকুয়াল টু যদি আমি 4 লিখছি, কারণ এটা আমার এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে ছিল, এখন এখানে 4 না লিখে আমি কি লিখবো জাস্ট 0 লিখবো, কারণ এখানে কি এক্স মুক্ত বলছে তাহলে পাওয়ার 0 হবে, তাহলে জাস্ট আমি কি লিখবো এখানে 20 মাইনাস 2 আর ইকুয়াল টু 0, যদি আমাকে 7 বলতো তাহলে এখানে কি 7 হতো, 8 বললে 8 হতো। ওকে, আচ্ছা তাহলে যেহেতু এক্স মুক্ত বলছে সো পাওয়ার 0 হবে, সেক্ষেত্রে কি 20 মাইনাস 2 আর ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো -2 আর ইকুয়াল টু এই 20 দিকে আসলে হবে -20 হবে, এখন দেখো মাইনাস মাইনাস কাটা, এই 2 দ্বারা 20কে কাটলে হবে 10 বার, তাহলে এক্ষেত্রে আর এর ভ্যালু আমি কত 10, অর্থাৎ আমি আর টুর ক্ষেত্রে আর এর ভ্যালু হচ্ছে 10, এটা কি সেক্ষেত্রে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর ক্ষেত্রে, অর্থাৎ আমি এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে আর এর ভ্যালু হয়েছে 8 এবং এক্স টু দি পাওয়ার 0 এর ক্ষেত্রে আর এর ভ্যালু হয়েছে কত 10। ওকে, তাহলে এখন আমি আমার সব ভ্যালু কিন্তু পেয়ে গেছি, এখন জাস্ট আমি কি করব আমার এই টার্মগুলো বের করব। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি
এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে আমরা টার্মটা বের করি, তাহলে টার্ম বের করার সূত্র কি এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে? সেক্ষেত্রে টার্ম বের করার সূত্র কি, সেটা হচ্ছে কি 20 সি আর, ঠিক আছে 20 সি আর। তাহলে প্রথমে যে যেটা সেটা লিখবো আর কি, হ্যাঁ এন সি আর কি, হ্যাঁ তাহলে ক্ষেত্রে কি 20 সি আর, তারপর হচ্ছে তোমার কি এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এটাকে আমি এন ধরে নিয়ে আগে, এ টু দি পাওয়ার এন মাইনাস এনটা হচ্ছে তোমার কি এক্স টু দি পাওয়ার আর। ওকে, তাহলে এখন জাস্ট আমরা এখানে মানগুলো বসাবো। তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 20, এন এর ভ্যালু হচ্ছে আমার 20, এরপর হচ্ছে সি, আর এর ভ্যালু কত? এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে আর এর ভ্যালু কত? এক্স টু আর এর ভ্যালু হচ্ছে 8, তার মানে এখানে তোমার কি আর এর ভ্যালু হবে 8 ইনটু হচ্ছে এ। এখন এ মানে কি এ না, এ মানে হচ্ছে আমার কি এক্স, তার মানে এখানে বসাবো আমি কি এর জায়গায় আমি কি বসাবো এক্স বসাবো। এক্স হচ্ছে তোমার কি এন, এন মানে কত? এই যে 20 মাইনাস আর মানে কত 8 ইনটু হচ্ছে তোমার কি এক্স, আর এক্স মানে কি এক্স না, এখানে হচ্ছে এক্স মানে কি 1/x, তার মানে এখানে দিব 1/x টু দি পাওয়ার আর, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু আমি পেয়েছি 8। ওকে, তাহলে এটা বের করবে, ঠিক সেমভাবে ওইটা বের করবে, হ্যাঁ তাহলে এটা আমি বের করবেন আগে। তাহলে 20 C8 এক্স টু দি পাওয়ার 28, মানে 20 C8 ইন্টু হচ্ছে তোমার কি এক্স টু দি পাওয়ার 20 থেকে 8 চলে গেলে কত? এক্স টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে কি 1/x টু দি পাওয়ার 8, মানে 1/x টু দি পাওয়ার যে কথা এক্স টু দি পাওয়ার -8 একই কথা। ওকে, এরপর আসে তাহলে কি 20 C8, তারপর হচ্ছে কি এক্স দুইটা সেম, তার মানে পাওয়ার কি গুণাকার আছে, তাহলে পাওয়ার কি হবে যোগ হবে, তার মানে দেখো হচ্ছে 12 আর হচ্ছে প্লাস -8। ওকে, তাহলে এরপর আসো কি 20 C8 এক্স টু দি পাওয়ার, তাহলে হচ্ছে 12 প্লাস -8। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো 20 C8 এক্স টু দি পাওয়ার 12 থেকে 8 গেলে কত? 12 থেকে 8 গেলে হচ্ছে আমার কত? এক্স টু দি পাওয়ার 4। তো এটা হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে তুমি চাইলে ক্যালকুলেটার এটা বসিয়ে 20 C8 এটা বসিয়ে এটার ভ্যালুটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবা। তো এটা যদি 20 C8 আমি ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমি মানতে পাবো 125970 কি 125970 এক্স টু দি পাওয়ার 4। তো এটা হচ্ছে আমার কি এক্স টু দি পাওয়ার 4 এর টার্ম। তো আমি একটা অ্যান্সার পেয়ে গেছি। এখন আমার বাকি কি এক্স মুক্ত যেটা টার্ম আছে এটা বের করতে হবে। তাহলে ঠিক সেম, সেখানে কী ছিল এক্স মুক্ত এক্স টু দি পাওয়ার 4 তো আমার আর ভ্যালু 8 ছিল, জাস্ট এখানে কি হবে আর এক্স মুক্ত ক্ষেত্রে আমার আর ভ্যালু কত? আর ভ্যালু হচ্ছে কত 10। তো জাস্ট এখানে এই আর এর জায়গায় আমি 8 না বসে কি বসাবো 10 বসাবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি এক্স টু দি পাওয়ার 0 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার হবে তুমি 20 সি এ তোমার হচ্ছে আর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে না। ওকে, তারপর হচ্ছে তোমার কি এক্স টু দি পাওয়ার এদিকে হবে তোমার কি 20 মাইনাস 10 ইন্টু হচ্ছে তোমার কি 1/x টু দি পাওয়ার কি 10, ঠিক আছে। ওকে, জাস্ট আমি কি বসাইছি এখানে এই যে 10, এখানে যে 8 বসাইছিলাম যেহেতু 8 ছিল আর এখানে হচ্ছে 0 করতে আর জাস্ট আর ভ্যালু আর 10টা বসেছি। ওকে, তাহলে এখন দেখো 20 সি 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 20 থেকে ক্যান্সেল করে বাকি থাকবে 10 ইন্টু এখন দেখো 1/x টু দি পাওয়ার 10 যে কথা এক্স টু দি পাওয়ার -10 একই কথা এই যে এখানের মতো, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে হবে 20 সি 10 ইন্টু হচ্ছে তোমার কি এক্স, যেহেতু দুইটা সেম তাহলে গুণাকার আছে তাহলে পাওয়ার কি হবে যোগ হবে, তার মানে 10 প্লাস -10 একটু আশা করি বুঝেছি। ওকে, তাহলে এখান থেকে হবে 20 সি 10 ইন্টু হচ্ছে কি এক্স এই যে 10 প্লাস -10 10 কাটা, তাহলে বাকি থাকতেছে কি দেখো 20 সি 10 আমার এটা থাকছে কারণ এক্স টু দি পাওয়ার ভ্যালু কত 0, এই যে এক্স টু দি পাওয়ার 0 আমরা এই জিনিসটা পেয়ে গেছি। তো জাস্ট এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1 এর সাথে জাস্ট আমি কি করবো এটা গুণ করবো, তাহলে যদি আমি ক্যালকুলেট করি 20 সি 10 এটা যদি আমি ক্যালকুলেট করি একটা আমার জিনিসটা 1847, তো আমার অ্যান্সারটা আসতেছে 184756। ওকে, তো এটা হচ্ছে আমাদের যেটা অ্যান্সার। আশা করি এই দুটো জিনিস বুঝেছি। ওকে, অর্থাৎ এই দুইটা যেভাবে বের করে ঠিক সেমভাবে ইলাস্ট্রেশন ফার্স্টটা কিন্তু সেমই ছিল। ওকে, তারপর আমরা পরবর্তী জিনিসটা সলভ করি। ওকে, তারপর হচ্ছে পরবর্তী ইলাস্ট্রেশন হচ্ছে 7 কি বলতেছে? 7 বলতেছে ফাইন্ড দ্য সেভেন্থ টার্ম, মানে সপ্তম টার্ম বের করতে হচ্ছে ইন দ্য এক্সপ্রেশন অফ 1 - 1/x টু দি পাওয়ার 10। অর্থাৎ একটু আগে আমরা 6 যেভাবে করছি এটাও ঠিক সেম। ফার্স্ট অফ অল আমার 4টা জিনিস বের করতে হবে। বের করার পর প্রথমে আর ভ্যালু বের করতে হবে, আর ভ্যালু বসাই জাস্ট আমি পরবর্তীতে এন প্লাস এই আর প্লাস 1 তোমার সেই সূত্রের ক্ষেত্রে জাস্ট আমি আর ভ্যালুটা বসে দেবো, তাহলে আমি ইজিলি পেয়ে যাবো, ঠিক আছে। তারপর আমি করে দিচ্ছি দেখো, তাহলে ফার্স্ট আমার 4টা ভ্যালু, সেটা পর্যন্ত এন এর ভ্যালু হচ্ছে এখানে সর্বোচ্চ 10, আমার এন এর ভ্যালু হচ্ছে আমার 10, আর এর ভ্যালু আমাকে এখানে দেওয়া নাই। তারপর হচ্ছে আমাকে এখানে এর ভ্যালু দেওয়া আছে 1 আর হচ্ছে তোমার এক্স এর ভ্যালু দেওয়া আছে কত 1 -1/x, কারণ আমি প্লাস ধরে নিব তাই না, তাহলে -1/x। ওকে, তাহলে ফার্স্ট হলো আমাকে আর এর ভ্যালু বের করতে হবে। আর ভ্যালু বের করার জন্য ঠিক সেমভাবে টি আর প্লাস 1 তম সূত্র বসাতে হবে, ঠিক আছে। এন সি আর তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু হচ্ছে তোমার কি এক্স টু দি পাওয়ার আর। ওকে, তো এখানে জাস্ট আমি বসাবো এন সি আর, এখানে হচ্ছে 10, তারপর হচ্ছে সি আর মানে আমাকে দেওয়া নাই, ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এন মানে হচ্ছে তোমার কি 10 মাইনাস আর ইন্টু হচ্ছে তোমার কি এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে। ওকে, তাহলে এখানে তোমার এক্সের পাওয়ার কি এখান থেকে আমি কি
এই 7 এর ক্ষেত্রে তাহলে 7 এর ক্ষেত্রে যেহেতু 7তম বলছে তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে এখন দেখো তাহলে কি 10c, ঠিক আছে। যেহেতু 7তম বলছে, 7তম মানে কি বলতো, এই যে r+1 না, r7 মানে কি r+1, তার মানে 7 যদি r+1 তাহলে আর ভ্যালু কি হবে, 1 কম হবে, তার মানে 6 হবে। তার মানে 7তম যেহেতু বল দিচ্ছে, আমার আর ভ্যালু পেয়ে গেছি, আর ভ্যালু আমি কত পেয়ে গেছি, আর পেয়ে গেছি 6। যদি আমাকে 8তম বলতো তাহলে আমার আর ভ্যালু হতো 7, যদি আমার 9তম বলতো আর ভ্যালু হতো কি 8, অর্থাৎ আমার কি যততম বলবে তার সাথে আর ভ্যালু 1 কম হবে। সব ভ্যালু পেয়ে গেছে এখন। তাহলে 10c আর ভ্যালু হচ্ছে আমার 6 ইন্টু হচ্ছে এ হচ্ছে তো এ মানে তো এখানে না, এ মানে হচ্ছে এখানে 1, ঠিক আছে। 1 ইন্টু হচ্ছে 10 মাইনাস আর 10 মাইনাস 6 ইন্টু হচ্ছে কি আর এক্স মানে তো এখানে এক্স না, মানে হচ্ছে কি -1/x, তারপর কি আর ভ্যালু হচ্ছে আমার কত 6। তারপর জাস্ট এটা আমরা সলভ করে আমি অ্যান্সার পেয়ে গেছো। এখন হচ্ছে কি 10c6 ইন্টু হচ্ছে 1 টু দি পাওয়ার এটা 10 মাইনাস 6, তার মানে 1 টু দি পাওয়ার 10 মাইনাস 6 মানে কত, 10 মাইনাস মানে 4, আমার 1 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আমার এখানে দেখো মাইনাস তার উপর পাওয়ার প্লাস, যদি মাইনাসের উপর যদি পাওয়ার প্লাস হয় এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, যদি মাইনাসের উপর যদি পাওয়ার যদি বিজুর থাকে তাহলে এই মাইনাসটা মাইনাসই থাকে, যেহেতু এখানে মাইনাসের উপর পাওয়ার প্লাস বা জোট সংখ্যা, সো এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে মাইনাস এখানে আমার কোনো কাজ নাই। বাকি আছে কি 1/x টু দি পাওয়ার 6, তার মানে 1/x টু দি পাওয়ার 6 যে কথা, x টু দি পাওয়ার -6 লেখা একই কথা। ওকে, এরপর আসো তাহলে 10c6 বাকি আছে 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার ভ্যালু তো 1, কারণ 1 এর উপর পাওয়ার যতই হোক না কেন তার ভ্যালু কি হয় 1ই হয়, ঠিক আছে। এরপর কি x ইনভার্স 6, তাহলে এখান থেকে আমি পাবো কি ক্যালকুলেট করলে 10c তে আমি ক্যালকুলেট আমার ভ্যালুটা আসছে কত 210, ঠিক আছে। এটা আমার কত 210 ইন্টু হচ্ছে তোমার কি এই যে x ইনভার্স 6 বা 1/x টু দি পাওয়ার 6, তো এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝেছি। ওকে, এরপর আসে